আমাদের পূর্বের রাজনীতি থেকে সরে আসা উচিত। এটা আমাদের আইনজীবী এবং বিচার বিভাগের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। দুর্নীতি দমন কমিশন যদি শক্তিশালী না হয়, সরকার এক্ষেত্রে লাভবান হবে। সংসদে উঠেছে 133টি অধ্যাদেশের হিসাব, কিন্তু এই হিসাবেই লুকিয়ে আছে এক বড় প্রশ্ন। রাষ্ট্র কি সংস্কারের পথ থেকে সরে আসছে? 2 এপ্রিল জাতীয় সংসদে পেশ করা বিশেষ কমিটির প্রতিবেদনে উঠে এসেছে অন্তর্বর্তী সরকারের জারি করা বেশ কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের প্রস্তাব। তবে এই সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্রপক্ষ। যেসব অধ্যাদেশ বাতিলের প্রস্তাব করা হয়েছে তার মধ্যে রয়েছে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, পুলিশ কমিশন অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন সংশোধন এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশ, যেগুলোকে রাষ্ট্রীয় সংস্কারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছিল। সংসদে যে অধ্যাদেশগুলো বাতিলের প্রস্তাব উঠেছে, আমি মনে করি এতে রাজনৈতিক প্রভাব বাড়ার ঝুঁকি রয়েছে। আমাদের পূর্বের রাজনীতি থেকে সরে আসা উচিত। বিশেষ করে গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিল হলে নিখোঁজদের পরিবারগুলোর ন্যায় বিচারের পথ আরও কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। দেখুন, দুদক যদি শক্তিশালী না হয়, যারা দুর্নীতিবাজ, যারা দুর্নীতিগ্রস্ত, যারা সমাজের বিভিন্ন জায়গায় দুর্নীতিতে জড়িয়ে পড়েছে, তারাই বেশি লাভবান হবে বলে আমি মনে করছি। শুধু মানবাধিকার নয়, পুলিশ কমিশন ও দুর্নীতি দমন কমিশনের মতো প্রতিষ্ঠানও প্রশ্নের মুখে পড়েছে। বিশ্লেষকরা বলছেন এতে রাজনৈতিক প্রভাব বাড়ার ঝুঁকি রয়েছে। দুর্নীতি দমন কমিশন যদি শক্তিশালী না হয়, এক্ষেত্রে আমার মনে হইতেছে যে সরকার এক্ষেত্রে লাভবান হবে। এদিকে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও সচিবালয় সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের প্রস্তাব বিচার বিভাগের স্বাধীনতা নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিচারকদের নিয়োগ অধ্যাদেশ, এটা আমাদের আইনজীবী এবং বিচার বিভাগের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। এটা বর্তমান সরকারের উচিত ছিল বিষয়টা আলোচনার মাধ্যমে বা সংশোধিত সংস্কারের মাধ্যমে এটা কার্যকর করা। বাংলাদেশ ছাত্রপক্ষ বলছে এই অধ্যাদেশগুলো বাতিলের প্রস্তাব জনস্বার্থের পরিপন্থী এবং এটি চলমান সংস্কার প্রক্রিয়াকে ব্যাহত করবে। তাদের দাবি, এই অধ্যাদেশগুলো বাতিল না করে সংসদে বিস্তারিত আলোচনার মাধ্যমে স্থায়ী আইনে রূপান্তর করা হোক। প্রশ্ন এখন, রাষ্ট্র কি এগোচ্ছে সংস্কারের পথে নাকি ফিরে যাচ্ছে পুরনো ব্যবস্থায়? ফরাজ হোসেন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।